আমার টাইম কম, সূর্যটা চলে যাচ্ছে, বলে তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি কি বক্তব্য হয়? দীর্ঘ 25 বৎসরের আপনাদের সাথে সম্পর্ক, এত বড় সমুদ্র তো আমি দেখি নাই। আজকে কি সৌভাগ্য, এই সূর্য ডুবে যাচ্ছে, আমারও ক্লান্তিকাল, মানে আমি দুবন্ত প্রায়, এমন একটা সমাবেশ আমি পাইলাম। আপনাদের ভালোবাসা, আপনাদের এতদিনের স্নেহ মমতা আমি সিক্ত, আমি অভিভূত, গৌরবান্বিত। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। জানি না জীবনে এই মহাসমাবেশের বক্তৃতা দিতে পারবো কিনা, আজকে একটা সুযোগ যখন হয়েছে আমি একটু একটা কথা বলবো। আমি থাকবো না, আমার একজন উত্তরসূরি আমার দরকার ছিল। আজকে যে আমার সামনে দাঁড়িয়ে আছেন আমার ছোট ভাই, কিন্তু লম্বা জোর আমার থেকে 7 ইঞ্চি লম্বা, এমন একটা ভাই পেয়েছি আমি, যিনি এই যে আমাদের বৈতরণী পার হতে হইলে এমন একজন মাঝির দরকার। আপনার এই মহাসমুদ্রে পার হতে হইলে মাঝি দরকার হয় না? অথবা সমুদ্রে পার হয়ে ওই পারে যেতে পারবেন না। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের ডি-ডে, আর্মিতে বলে ডি-ডে, যুদ্ধের দিন। যুদ্ধের দিন একটা আর্মিতে বলে কি ডি-ডেতে আমরা অ্যাটাক করি, তার একটা সময় আছে। ওই সময়ে আপনি তখন ভোর 5টা উঠে গিয়ে বউ বাচ্চা নিয়ে লাইনে দাঁড়াইতে হবে এবং সারাদিন আপনারা যুদ্ধ করে আপনাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে। তো ওই ডি-ডে হলো আমার 12ই ফেব্রুয়ারি। আপনাদের বিএনপিকে ভালোবাসেন, আমাদের আদর্শকে, বিএনপির আদর্শকে ভালোবাসেন, আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শে বিশ্বাস হয়ে থাকেন, যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, যিনি আপসের নেত্রী ছিলেন, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। ওনার আদর্শে বিশ্বাস হইয়া তারেক রহমান সাহেব 17 বছর পরে আজকে দেশে আসছে। তার যে আপনারা দেখছেন, রাত্রে 1টা-2টা পর্যন্ত লক্ষ লক্ষ লোক বসে থাকে তার কথা শোনার জন্য। আগামী নির্বাচনে যদি বিএনপি সরকার গঠন না করতে পারে, দেশের অবস্থা খারাপ হবে বলে দিচ্ছে। কাজে সবকিছু বলে গিয়া দাঁড়িপাল্লা, আম জাম এগুলিতে যাই না, কিন্তু আমার বয়স তো হয়ে গেছে, হাঁটু একটু কাঁপে, কাজে কথা বলতে গেলে তো একটু সাহস লাগে, বুকে জোর লাগে। আপনারা 12ই ফেব্রুয়ারির কথা মনে রাখেন। 12ই ফেব্রুয়ারি সব কিছু ভুলে গিয়ে, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমার এই যে ছোট ভাই জনাব জোনায়েদ সাকি সাহেবকে পার্লামেন্টে পাঠাবার জন্য ভোট দিতে হবে। ঠিক আছে? আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে যত ভালোবাসেন তার 100 গুণ বেশি ওনাকে ভালোবাসতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা বৈতরণী পার হতে পারবো এবং আগামী নির্বাচনে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে ইনশাল্লাহ পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ। আপনাদের স্মরণ রাখা উচিত, উনি যদি পার্লামেন্টে যেতে পারে মন্ত্রী হবে ইনশাল্লাহ। মন্ত্রী হলে বাঞ্ছাপুরের চেহারা বদলে যায়। উনি বাঞ্ছাপুরকে একটা মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। মন্ত্রীর অনেক পাওয়ার থাকে জানেন তো। আর উনি অমের মন্ত্র না, উনি তারেক রহমান সাহেবের খাস লোক, মহাসচিবের খাস লোক, সমস্ত নেতৃত্বের খাস লোক। আমি তো কাছে লেগে দেখছি। কাজে এই সুন্দর মানুষটাকে আপনারা আগামী নির্বাচনে আপনাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের মা বোনদের সাথে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং বিপুল ভোটে ওনাকে জয়লাভ করে আমাদের পার্লামেন্টে দিবেন। আমাদের যে তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, আগামী দিনে যেন উনি প্রধানমন্ত্রী হতে পারে, সেই জন্য আমাদের বিএনপিকে দরজাযুক্ত করতে হবে। আমি শুধু একটা কথাই বলবো, আজকে সময় কম, আপনাদের কিন্তু এই মহাসমুদ্রে পাড়ি দিতে হলে আপনার ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে। ভোটার স্লিপ সবাইকে দিতে হবে, মা বোনকে বোঝাইতে হবে, চলুন যাই আমরা ভোট দিয়ে আসি। তাদের জন্য গাড়ি ঠিক রাখতে হবে, অটো রিক্সা ঠিক রাখবেন, নিয়ে যাবেন, আপনার সাথে করে নিয়ে আসবেন। ভোট কেন্দ্র
শেষ করার পরে আপনি গণনা করবেন আপনাদের ভোটের যে প্রাপ্তি তার শিক্ষা নিয়ে আসবেন ঠিকমতো ভোট হলো কিনা। যারা ভোটটা দেবেন তাদের আমরা খুঁজে পারবো। ঠিক আছে, আপনার মনে রাখতে হবে আমাদের এই সংগ্রাম, আমাদের বিজয়ের সংগ্রাম কে বলে 12ই ফেব্রুয়ারি কাকে ভোট দিবেন? কিসে ভোট দিবেন? মাদাল মার্কা। কাজে এটা যেন ভুলে না যায়। সবাইকে আমি বলবো, অনুরোধ করবো, এই বৃদ্ধ বয়সে আপনাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, আমাদের এই ছোট ভাইটাকে এবার বিজয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন এবং আমরা মন্ত্রী হিসেবে ওকে দেখতে চাই। বাংশাপুরের চেহারাই বদলে যাবে।